বন্ধুরা, এতক্ষণ আমরা টেলিস্কোপ সম্পর্কে বেশ একটা ভালো ধারণা পেয়ে গিয়েছি। তো সেই টেলিস্কোপ আমরা যেটা আগে দেখেছিলাম সেইটার ফোকাসিংয়ে একটা সমস্যা ছিল। যে ইমেজটা তৈরি হচ্ছিল সেটা অভিনেত্রটাকে, যেটার থেকে আমরা তাকাবো, এটা যদি আমাদের চোখ হয়, এদিকে দেখো এটা তৈরি হচ্ছে আমাদের এই অভিনেত্রের ফোকাস বিন্দুতে। তাহলে এখন একটা সমস্যা হয়ে গেল। ফোকাসে যদি তৈরি হয়, আমরা জানি লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে তাহলে আমরা খুব স্পষ্ট কোনো কিছু দেখতে পাই না, খুব ভালোভাবে সেটা দেখা যায় না। তাহলে আমরা কি করতে পারি, যে অনেক দূরের বস্তুটা এখানে এসে তো ছোট হয়ে যাচ্ছে, আমরা একটু বড় করে দেখতে চাই। কি করব? আমরা করব কি, এই যে টেলিস্কোপের যে অভিনেত্রটা সেটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাব। তাহলে এটা কি হবে, ফোকাস দূরত্বটা এখানে চলে আসবে। আর ফোকাস দূরত্বটা যদি এখানে চলে আসে তাহলে এই যে ইমেজ যেটা আমাদের অভিনেত্র দ্বারা তৈরি হলো সেটা কি এর ভিতরে চলে আসলো। তাহলে ফোকাস দূরত্বের ভিতরে উত্তর লেন্সের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে সেটা অবশ্যই বিবর্ধিত হয়ে যাবে। তো সেই ঘটনাটা এখানে আমরা দেখব। এই জন্য এটাকে বলা হয় স্পষ্ট দর্শন ফোকাসিং। তো এটা কিভাবে করে, এই যে আমরা এই লেন্সটাকে একটু আগিয়ে নিয়ে এসেছি, দেখো এটার ফোকাস দূরত্ব হয়ে গেছে FE, আর এটার ফোকাস তল যেহেতু এখানে তৈরি হচ্ছে F0। অর্থাৎ এই লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে লক্ষ্যবস্তু এবং এই লক্ষ্যবস্তুটা FE এর মাঝে আছে। সো এর অর্থ হচ্ছে এখন আমরা একটা বিবর্ধিত ইমেজ বা বিম্ব দেখতে পারবো। তো এখন আমরা জানি টেলিস্কোপের ক্ষেত্রে কি করতে হয়, টেলিস্কোপের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন বের করা লাগে। তো সেই কৌণিক বিবর্ধন বের করার জন্য কি করব, আমরা m = লিখতে পারি বিটা বাই আলফা। বিটা কি, এই যে ইমেজ যেটা অভিলক্ষের ইমেজ সেটা হচ্ছে অভিনেত্রের লক্ষ্যবস্তু, সেখান থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় বিটা। আর লক্ষ্যবস্তু থেকে আগত আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় আলফা। এই দুটো কোণের মান প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে এটা যদি প্রায় শূন্যের কাছাকাছি হয় তাহলে আলফার মান যত, ট্যান আলফার মানও প্রায় ততই হয়, আবার ট্যান বিটার মানও ততই হয়। সো এটার সমান আমরা প্রায় সমান হিসাবে এটা লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান বিটা ডিভাইড বাই ট্যান আলফা। এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তো ত্রিভুজ দুটো আমরা নামকরণ করে ফেলি। এই ত্রিভুজ দুটো আমরা চিহ্নিত করি আগে। এই একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ রয়েছে, আর এই জায়গায় আমরা চলো লাল দাগ দিয়ে আরেকটা ত্রিভুজ চিহ্নিত করি, দুটো ত্রিভুজ। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা যেহেতু আমাদের x, আর এটা হচ্ছে y, এটা ধরলাম আমরা O প্রাইম, আর এটা হচ্ছে O। তাহলে ট্যান বিটা, বিটা কোনটা এখানে আছে, তাহলে এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। তাহলে বিটার বিপরীত বাহুটা কি, এর লম্ব, আর ভূমিটা হচ্ছে এটা। তাহলে আমরা লম্ব বাই ভূমি লিখতে পারি। লম্বটা হচ্ছে xy ডিভাইডেড বাই আমাদের O প্রাইম y। আবার আলফার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে xy ডিভাইডেড বাই ও আর y, অর্থাৎ এইটুকু হচ্ছে OY যেটা ভূমি হিসাবে কাজ করছে। তাহলে দেখো শেষ পর্যন্ত জিনিসটা থাকছে OY ডিভাইড বাই O প্রাইম y। এখন এই দুটোর মান আসলে কী কী সেটা একটু চিন্তা করি। চিত্রে দেখতে পাচ্ছি OY হচ্ছে এই যে এই বস্তুটি থেকে এখানকার দূরত্ব, যেটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব। তাহলে এর বদলে আমরা লিখতে পারি F0। আর O প্রাইম ওয়াইটা কি, আলোক কেন্দ্র থেকে, অভিনেত্রে আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। অর্থাৎ এটা হচ্ছে অভিনেত্রের UE, অর্থাৎ বিম্বের কৌণিক বিবর্ধন হচ্ছে F0/UE। F0 হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, UE হচ্ছে অভিনেত্রের থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। তো এখন চলো UE কী জিনিস সেটা একটু বের করে ফেলি। আমরা লিখতে পারি এই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তো দেখো 1/u এর জায়গায় আমরা লিখতে পারি 1/UE প্লাস 1/v। ভিটা কি, এখান থেকে এই লেন্স থেকে এই ইমেজের দূরত্বটা। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1/-v, কারণ এটা একটা অবাস্তব বিম্ব, আর এটা থাকছে 1/fe। তাহলে 1/uv সমান আমরা লিখতে পারি 1/fe প্লাস 1/v। তাহলে চলো এখানে সমীকরণে আমরা সূত্রটা বসিয়ে দিই। F0 ইন্টু 1/u এর জায়গায় আমরা বসাই দিতে পারি 1/fe প্লাস 1/v। এটা হচ্ছে আমাদের
এই স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের জন্য কৌণিক বিবর্ধন এম এর মান। তাহলে এভাবে আমরা বের করে ফেলতে পারি নবদূরবীক্ষণ যন্ত্রে কীভাবে স্পষ্ট দর্শনে কৌণিক বিবর্ধন বের করা যায়। এখন প্রশ্ন থেকে যায় এই যন্ত্রের দৈর্ঘ্যটা কত। যন্ত্রের দৈর্ঘ্য এখন দেখো আগের থেকে কিন্তু একটু কমে যাবে, অর্থাৎ আগে ছিল আমাদের F0 প্লাস FE, সেটা কিন্তু আর এখন থাকবে না। এখন হয়ে যাবে, যেহেতু এদিকে সরে এসেছে, এই F0 আর UE, অর্থাৎ এটার ক্ষেত্রে লক্ষ্যবস্তু ইমেজের দূরত্ব আর এটার ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে F0 প্লাস UE। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা টেলিস্কোপের স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের সব ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারবো।